হরে কৃষ্ণ। সুধীভক্ত সজ্জন, তো আজকে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। তো আজকে আমরা চৈতন্য ভাগবতের আলোকে নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য, লীলা এবং নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশী সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহরঘুনানিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানি তাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নম। নিত্যানন্দ নমস্তভ্যাম প্রেমানন্দ প্রদায়িনে কলকল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় মহাপ্রভু কি জয়। জয় নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে কৃপা ভিক্ষা কামনা করছি। তো আমরা জানি আজ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। তো আমরা শ্রী চৈতন্য ভাগবতের আলোকে বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। আদিখণ্ড নবম অধ্যায় বলা হচ্ছে, জয় জয় শ্রী চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায় রারে অবতীর্ণ হই আছেন লীলায়। হার ওঝা নামে পিতা মাতা পদ্মাবতী, এক চাকা নামে গ্রাম গৌরেশ্বর তথি। একচক্রা গ্রামে প্রভু অবতীর্ণ হইলা, আনন্দে ভুবন সম্পূর্ণ করি দিলা। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন। হারাই পণ্ডিতের, তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত, মাতা ছিল পদ্মাবতী। তাদের ঘরে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। তো সেখানে বলা হচ্ছে যে এই একচক্রা গ্রামে যখন নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়, সমস্ত ভুবন মানে সমস্ত জগৎ যেন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। তখন তো এটি কোনো সাধারণ জন্ম নয়, দিব্য আবির্ভাব, শ্রীমান নিত্যানন্দ প্রভুর দিব্য আবির্ভাব। বলা হচ্ছে যে বলরাম সম নিত্যানন্দ কেহ নাহি জানে, গৌর লীলায় প্রকাশিলা করুণার খানে। যে নিত্যানন্দ প্রভু হল স্বয়ং বলরাম। কৃষ্ণলীলায় যিনি বলরাম ছিলেন, গৌরলীলায় তিনি নিত্যানন্দ প্রভু। এবং গৌরলীলায় তিনি করুণার অবতার হয়ে আবির্ভূত হয়েছিলেন, জগৎবাসীকে করুণা করার জন্য। নিত্যানন্দ প্রভু যেহেতু স্বয়ং বলরামের অবতার, আর গৌরলীলায় তিনি করুণার আধার রূপে জন্মগ্রহণ করেছেন, প্রকাশিত হয়েছেন, নিজেকে প্রকাশিত করেছেন, তাই সাধারণ মানুষটা তার মহিমা বুঝতে পারেননি। কারণ যতক্ষণ না পর্যন্ত চৈতন্য মহাপ্রভুই জগতে এসেছেন, নিত্যানন্দ প্রভু নিজেকে অনেকটাই লুকিয়ে রেখেছিলেন। তিনি তাকে ওইভাবে
প্রকাশ করার জন্য কোনো রকম প্রভাব তিনি তখন দেখাননি। তাই চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে, যে প্রভু করিলা সর্বজগৎ উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই নাহি আর। তাই নিত্যানন্দ প্রভুকে, যেহেতু তিনি এই জগৎকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন, তিনি করুণার সমুদ্র, তাই নিত্যানন্দ প্রভুর দুইটি বৈশিষ্ট্য, একটি হলো শক্তি আর একটি হলো কৃপা। তো উনি এই কৃপা বিতরণের জন্য চৈতন্য মহাপ্রভুর, অর্থাৎ কৃষ্ণ প্রেম, চৈতন্য মহাপ্রভুর কৃপা, সেটাই নিত্যানন্দ প্রভু বিতরণ করেছেন। তাই দেখা যাচ্ছে যে এই বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা, চৈতন্য মহাপ্রভুর লীলা অসম্পূর্ণ থেকে যায় নিত্যানন্দ প্রভুকে ছাড়া। নিত্যানন্দ প্রভুকে ছাড়া গৌরাঙ্গ লীলা সম্পূর্ণ হয় না। তাই চৈতন্য চরিতামৃত নিত্যানন্দ তত্ত্বের প্রধান গ্রন্থ, তার প্রধান সূত্র হলো আদি লীলা। সেখানে পঞ্চম অধ্যায়ে এগুলো বর্ণনা করা হয়েছে যে তিনি যেহেতু বলরামের অবতার, পূর্বজন্মে তিনি বলরাম ছিলেন, তাই তাকে বলা হচ্ছে তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবা অভিমান স্বরূপ আদি গুরু তত্ত্ব, অর্থাৎ সমস্ত গুরুর আদি। তাই বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সমস্ত গুরুর মূল। তাই বলছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বা কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয়, অবশ্যই গুরুর প্রয়োজন রয়েছে। গুরু কৃপা ভিন্ন কৃষ্ণ প্রেম, গৌরাঙ্গ প্রেম লাভ করা যায় না। তাই বলা হচ্ছে এখানে, গুরু ছাড়া কৃষ্ণ ভক্তি সম্ভব নয়, গুরুর কৃপাই ভক্তির মূল শক্তি। তাই নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হন, আবির্ভূত হওয়ার পর কিছুদিন তিনি একচক্রা গ্রামে বাল্যলীলা সম্পন্ন করেন। এই বাল্যলীলা করতে গিয়ে তিনি কৃষ্ণলীলার, রামলীলার বিভিন্ন রকম লীলাগুলো যেগুলো ছিল সেগুলি তিনি তার সখাদের নিয়ে, তার বন্ধুদের নিয়ে সেগুলো নাটক আকারে তিনি সেখানে উপস্থাপন করতেন। ছোটরা যেমন নাটক করে, বিভিন্ন অভিনয় করে, নিত্যানন্দ প্রভুও সেই কৃষ্ণপ্রেম বলরামের ভূমিকা যেগুলো ছিল কৃষ্ণলীলায়, সেই সমস্ত লীলাগুলি তিনি সেখানে করতেন। তার কিছুদিন পরে তিনি তীর্থ ভ্রমণে বের হন। তীর্থে তীর্থে ভ্রমে প্রভু প্রেম বিলাইতে, গৌর লীলার ক্ষেত্র প্রস্তুত করিতে। কারণ চৈতন্য মহাপ্রভু আসবেন, তাই তিনি বিভিন্ন তীর্থে, সেই বদ্রীনাথ থেকে শুরু করে উত্তর দক্ষিণ সব জায়গায় তিনি ভ্রমণ করেন। কেন? ওনার উদ্দেশ্য ছিল যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, তার লীলা ক্ষেত্র প্রস্তুত করতে হবে। যেহেতু তিনি সেবা অভিমান, ভগবানের সেবা অভিমান, তাই বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু হলো ভক্তির দরজা, যার মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করা যায়। ভক্তির মূল ফটক হলো নিত্যানন্দ প্রভু, তার মাধ্যমেই গৌরাঙ্গ প্রেম লাভ করতে হবে আমাদের। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করা যায় না। সেটা আমরা অনেকগুলো লীলায় সেগুলো আমরা জেনেছি। তাই নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন গৌরলীলার ভূমি প্রস্তুত করতে। এটি ছিল আসলে ভবিষ্যতে নিত্যানন্দ প্রভু যে নাম সংকীর্তন আন্দোলন শুরু করবেন তার প্রস্তুতি। এটাই ছিল নিত্যানন্দ প্রভুর তীর্থ পর্যটনের মূল বিষয়, যে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হওয়ার পরে তিনি কি করবেন? নাম সংকীর্তনের সূচনা করবেন, সেই আন্দোলনের সূচনা করবেন। তাই
অতঃপর যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন এবং নিত্যানন্দ প্রভুর সাথে যখন মহাপ্রভুর প্রথম মিলন হলো, সেখানে বলছেন, দেখিয়া নিত্যানন্দ প্রভু গৌরচন্দরে, প্রেমে বিভোর হইলেন দুই দেহ অন্তরে। দুইজনের মিলন হলো, একে অপরের সাথে দেখা হলো। নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু পরস্পরকে দর্শন করা মাত্রই দুইজনে অভিভূত হয়ে যান, দুইজনে অভিভূত হন। তাতে কি প্রমাণ করে? প্রমাণ করে হলো তত্ত্বত গুরু এবং কৃষ্ণ, গুরু এবং ঈশ্বরের মিলন। যদিও তারা তত্ত্বত অভিন্ন, তথাপি এখানে গুরু এবং ঈশ্বরের মিলন তত্ত্বকে উপস্থাপন করা হয়েছে, যে একে অপরকে দেখার পরে আনন্দে বিভোর হয়ে যান। নিত্যানন্দ প্রভু যাইয়া দ্বারে দ্বারে, বলে বল হরি কেহ নাহি তারে। তাই তিনি লোকেদের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করলেন, সবাইকে বলছেন বলো হরি বলো হরি। এইভাবে করে তিনি দ্বারে দ্বারে যান এবং মানুষকে হরিনাম করার জন্য অনুরোধ করেন। কাউকে বাদ বিচার করেননি এখানে। এটাই হলো বলা হচ্ছে নিত্যানন্দের করুণা শক্তি বা কৃপা শক্তি। এখানে কোনো রকম কন্ডিশন নিত্যানন্দ প্রভু দেন নাই, যে হরিনাম করতে গেলে বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে গেলে কোনো রকম তার যোগ্যতা প্রয়োজন রয়েছে। কোনো রকম যোগ্যতা তিনি দেখেননি। যাকে দেখেছে তাকেই হরিনাম বলার জন্য উদ্বুদ্ধ করেছেন। শুধু উদ্বুদ্ধ নয়, তাদেরকে মানে তারা যদি বলতেও না চায়, তারা যদি তাকে এড়াতেও চায়, তবুও ধরে ধরে তাদেরকে হরিনাম মুখে উচ্চারণ করিয়েছেন। তেমনি আমরা দেখেছি যে তিনি শিবাস আঙ্গিনায় সংকীর্তন লীলা করেছেন। সেই সংকীর্তন লীলাতেও নিত্যানন্দ প্রভুর ভাবাবেগ এবং তার প্রভাব ভক্তদের মধ্যে দিয়ে দেখেছি। নিত্যানন্দ নাচে প্রেমে করিয়া উন্মাদ, দেখিয়া ভক্তেরা পায় প্রেমেরও স্বাদ। ভগবান স্বয়ং সেখানে উপস্থিত, গৌরাঙ্গ মহাপ্রভু উপস্থিত এবং নিত্যানন্দ প্রভু প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছেন। ভক্তদের হৃদয়ে তখন কৃষ্ণপ্রেম জাগরিত হচ্ছে। প্রত্যেকটা ভক্ত নিত্যানন্দ প্রভুর প্রভাবে যেন কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা যেন মনে হচ্ছে যে কোনো রকম একটা কীর্তন বা কোনো গান নয়, মনে হচ্ছে যে একটা প্রেমের বিস্ফোরণ, যে প্রেমের উন্মাদনা। সে প্রেমের উন্মাদনা কি? চিন্ময় প্রেমের উন্মাদনা, কৃষ্ণ প্রেমের উন্মাদনা। এইভাবে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছেন, যে কৃপা উনি জগাই মাধাইকে করেছেন। আমরা দেখি যে বলা হচ্ছে যে জগাই মাধাই হেন কোনো পাপ কর্ম নাই তারা করেননি। মানে তাদের যে পাপের কর্ম ছিল সেগুলো যদি যে এই যে চিত্রগুপ্ত নাকি লিপিবদ্ধ করে, সে বলছে যে তাদের খাতায় কোনো জায়গা ছিল না যে কত পাপ লিখবে। এইরকম মহাপাপীকে তিনি কৃপা করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন। সেখানে বলছেন যে মাথা ফাটিল তথাপি নাহি ত্যাগিলা, বল হরি এই কথা মুখে রাখিলা। জগাই মাধাই তাকে আঘাত করেছে, আঘাত করে রক্তাক্ত করেছে মাথাতে, তারপরেও নিত্যানন্দ প্রভু তাদের ত্যাগ করেননি। এটি হলো বলা হচ্ছে যে এই যে তার করুণা শক্তি বা কৃপা শক্তির শ্রেষ্ঠ প্রমাণ, কৃপা অবতারের। তাই তার আর এক নাম হলো কৃপা অবতার। কৃপা অবতারের শ্রেষ্ঠ প্রমাণ এই নিত্যানন্দ প্রভু। তাই সেখানে আমাদের শিক্ষা দিচ্ছেন নিত্যানন্দ প্রভু এই লীলা থেকে, বিশেষ করে জগাই মাধাইকে উদ্ধার লীলা থেকে শিক্ষা দিচ্ছেন যে কৃপা হলো অপরাধেরও ঊর্ধ্বে।
অপরাধের ঊর্ধ্বে হলো কৃপা। আর যে ব্যক্তি কাউকে ক্ষমা করতে পারেন, তার চাইতে আর মহৎ ব্যক্তি কেউ হতে পারে না। আমরা সাধারণত অনেক সময় একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্কে কিছু হলে, অপরাধ হয়ে গেলে আমরা ক্ষমা করতে চাই না, কিন্তু নিত্যানন্দ বাবু শিক্ষা দিয়েছেন যে ক্ষমার উপরে কোনো কৃপা নেই। যদিও চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু শাস্তি দিতে চেয়েছিলেন, সেখানে তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন যে অপরাধের শাস্তি হবে, কিন্তু সেই ন্যায় প্রতিষ্ঠাকে নিত্যানন্দ প্রভু কৃপাতে রূপান্তর করেছেন। মহাপ্রভু চক্র ধারণ করেছিলেন, নিত্যানন্দ প্রভু তাকে নিবৃত্ত করেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন তখন, চক্র ধরিল গৌর হরি মারিবারে, নিত্যানন্দ ধাইলেন রক্ষা করিবারে। চক্র ধরেছেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু চক্র ধরেছেন জগামাদাইকে বধ করার জন্য বা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু নিত্যানন্দ প্রভু ভগবানের চৈতন্য মহাপ্রভুর কাছে ছুটে গিয়েছেন, চরণ ভিক্ষা করেছেন যেন তাদেরকে রক্ষা করেন। একদিকে মহাপ্রভু ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন, চক্র তুললেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে অপরাধের শাস্তি হবে, কিন্তু নিত্যানন্দ প্রভু কৃপা রক্ষার জন্য তাকে নিবৃত্ত করলেন। তিনি কৃপা করবেন এই জন্য তাকে নিবৃত্ত করলেন। তাই বলা হচ্ছে যে এইখানে যে তত্ত্বটা প্রকাশিত হয়েছে যে একদিকে ন্যায়, অন্যদিকে কৃপা, ন্যায় বনাম কৃপা। তাই আমরা দেখি নিত্যানন্দ প্রভু যেহেতু মূল আদিগুরু, তো ভগবানকে লাভ করতে গেলে অবশ্যই গুরুর শরণাপন্ন হতে হয়। এটা আমরা নিত্যানন্দ প্রভু লীলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে গুরু ব্যতীত নিত্যানন্দ প্রভু আরও এরকম অনেকগুলো লীলা করেছেন। বিশেষ করে দণ্ড মহোৎসবের লীলাতেও আমরা সেই একই ভাব আমরা দেখতে পাই। রঘুনাথ দাস গোস্বামী প্রথমে নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করেননি, তিনি হয়তো একটুখানি সুযোগ পেয়েছিলেন, কৌশলে উনি চৈতন্য মহাপ্রভুর কাছে সরাসরি গিয়েছিলেন, সেটা নিত্যানন্দ প্রভু দেখেছিলেন। তাই নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু তখন তাকে, রঘুনাথ দাস গোস্বামীকে ওই সময় কৃপা করেননি। মহাপ্রভুও শিখিয়েছেন যে গুরুর মাধ্যমে ভগবানের কাছে যেতে হয়। তাই পরবর্তীতে নিত্যানন্দ প্রভুর কাছে তিনি গিয়েছিলেন, সেই রঘুনাথ দাস গোস্বামী, যেটা পানিহাটি উৎসব বলা হয়, সেখানেও আমরা দেখেছি এই যে তাকে ব্যতি রেখে উনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, তাই বলে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ত্যাগ করেননি, বরং তাকে কৃপা করেছিলেন, দণ্ড দিয়ে কৃপা করেছিলেন। এটাই হলো নিত্যানন্দ প্রভুর কৃপা শক্তি বা করুণা শক্তির মূল ভাব। আসুন আমরা এই নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আমরা প্রার্থনা করি যে হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। আমরা যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি, তাহলেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পিত করতে পারব। তাই যেহেতু নিত্যানন্দ প্রভু আদিগুরু বা গুরুতত্ত্বের মূল, তাই তার প্রতিনিধিত্ব স্বরূপ আমাদের, বিশেষ করে এই গৌড় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত সদ্গুরুদেবরা বিচরণ করছেন, আমরা যেন তাদের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি এবং পরিশেষে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ ত্রয়োদশী কি জয়, নিতাই গৌর সীতানাথ আনন্দে।